আসসালামু আলাইকুম, আমি মাহফুজ আলম ফ্রম রিয়েলটেক মাস্টার। আজকে আমরা আসলে ইন্ট্রোডিউস করে দিব এমন একটা অ্যাফোর্ডেবল স্মার্ট ওয়াচের যেটার মধ্যে আসলে স্বয়ংসম্পূর্ণ বলা যায়, মানে অল ইন ওয়ান স্মার্ট ওয়াচ। যারা আসলে বাজেটের মধ্যে চিন্তা করছেন তাদের জন্য এই স্মার্ট ওয়াচটি কেমন হবে, টোটাল ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওটি। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো চলুন শুরু করি আজকের ভিডিও। এই হচ্ছে FIYPO স্মার্ট ওয়াচ, যার মডেল নাম্বার হচ্ছে হলো FY16, যেটা একেবারে তাদের লেটেস্ট ভার্সনের যে মানে ওয়াচ আছে সেটা। সো এর মধ্যে ব্লুটুথ কলিং সাপোর্ট করে এবং হচ্ছে হলো এর ডিসপ্লেটা বড়, সেটা হচ্ছে 1.69 ইঞ্চের ডিসপ্লে। সো মোটামুটি ভালোই বড় বলা যায়। এবং এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচটি, যেটা আসলে মোটামুটি এই প্রাইস রেঞ্জে আমার কাছে মনে হয় যে অল ইন ওয়ান ওয়াচ, যার মধ্যে সব কিছু আছে আর কি। এবং প্রাইসটা হচ্ছে রিজনেবল প্রাইসে। সো প্রাইসের সাথে এটা যদি কম্পেয়ার করি তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে অনেকটাই ভালো লাগছে। যদি একটু পরে আরও কিছু বলবো। অ্যান্ড দেন হচ্ছে হলো আপনি পাচ্ছেন হচ্ছে ইউজার গাইড, যার মধ্যে আপনি সকল ইনফরমেশন পেয়ে যাবেন। দেন পাচ্ছেন হচ্ছে সিলিকন স্ট্র্যাপস দেওয়ার কারণে দেখা যাচ্ছে যে আপনি অনেক দিন ধরে এটা ইউজ করতে পারবেন। এছাড়া পাচ্ছেন হচ্ছে ম্যাগনেটিক চার্জিং কেবল। সো ম্যাগনেটিক চার্জিং কেবল হওয়ার কারণে এবং এটা ম্যাগনেট কোয়ালিটি ভালো হওয়ার কারণে দেখা গেছে যে আপনি অনায়াসে এটা চার্জ দিতে পারবেন। এবং এই সাইডের যে অংশটা, এখানে দেখতে পাচ্ছেন স্পিকার, এবং উপরের যে আপনার হচ্ছে সাইডটা আছে সেটাও মোটামুটি ভালো। এবং সাইড থেকে হচ্ছে একটা প্রেসেবল এবং হচ্ছে মাল্টি ফাংশন বাটন, যেটার মাধ্যমে আপনি জাস্ট শুধু প্রেস করতে পারবেন অ্যান্ড দেন হচ্ছে মাল্টি ফাংশন হিসেবে ইউজ করতে পারবেন। আপনার হচ্ছে ঘোরানো যায়, বাট এটা হুইল হিসেবে কাজ করবে না। এছাড়াও এই সাইডের মধ্যে দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে মাইক আছে, মানে যেহেতু এর মধ্যে ব্লুটুথ কলিং সিস্টেম সাপোর্ট করে, সো সেই অপশনটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। সো কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে যে প্রাইস পয়েন্ট হিসেবে আসলেই ভালো। দেন হচ্ছে আমরা প্রেস করে অন করে নিলাম, করার সাথে সাথে আমাদের যে ওয়াচ ফেসটা আছে সেটাও স্ট্যান্ডার্ড এবং হচ্ছে একটা ক্লাসি লুক পাওয়া যায়। সো আমরা হাতে পরে নিলাম অ্যান্ড দেন দেখতে পাচ্ছেন যে মানে কোনোভাবেই মনে হয় না যে এটা আসলে 2000 টাকার নিচের একটা ওয়াচ, বা মানে এই প্রাইস রেঞ্জের একটা ওয়াচ আমার কাছে মনে হয়েছে। সো এর যে ডিসপ্লে সাইজ আছে সেটা অলরেডি বললাম যে 1.69 ইঞ্চের ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছিল আপনার 240x280। সো মোটামুটি ভালো রেজুলেশনই বলা যায় আর কি এই প্রাইস পয়েন্টে। আর উপর থেকে সোয়াইপ করলে আপনি এখানের মধ্যে 3টা মেনু স্টাইল পাবেন। একটা মানে আপনার লিস্টেড, একটা একদম লিস্টভাবে আসবে। দেন হচ্ছিলো আমি দেখা দিচ্ছি প্রত্যেকটাই, আর সাইড থেকে সোয়াইপ করতে হবে। সো এটা একটু আইফোন স্টাইলের আপনার হচ্ছিলো, এটা সাইড থেকে বড় করে অনেকে ইউজ করতে পছন্দ করেন। এছাড়া হচ্ছিলো আরও আছে, যেমন হচ্ছে এই আরেকটা স্টাইল, যেটা মোটামুটি কমনলি ইউজ হয়। সো যতগুলো ফাংশন আছে সেগুলো এভাবে করে সাইড করে সেট করা। এছাড়া হচ্ছে লিস্ট, আপনি চাইলে লিস্টেও ইউজ করতে পারবেন, আর যেটা আপনার মানে যেটা ভালো লাগে আর কি, বোর হওয়ার সুযোগ নেই, আপনি আপনার মতো করে সেট করে নেবেন। এবং এই সাইড থেকে সোয়াইপ করলে আপনি হচ্ছে ব্লুটুথ কলিং সিস্টেম পাবেন। এটা অ্যাক্টিভেট করে আপনি আপনার ফোনের সাথে কানেক্ট করে দেন হচ্ছে আপনার এই ওয়াচ থেকেই ফোন করতে পারবেন সরাসরি, আপনার ফোন ইউজ করে আর কি। এবং এছাড়া হচ্ছে কল রিসিভও করতে পারবেন। এছাড়া এখানের মধ্যে অ্যাক্টিভিটি ট্র্যাকিংয়ের মধ্যে আপনি কত স্টেপ হাঁটলেন না হাঁটলেন সেই ইনফরমেশনগুলো পাবেন। স্লিপ ট্র্যাকিংয়ের ক্ষেত্রেও আপনি আপনার কতক্ষণ ঘুমাচ্ছেন না ঘুমাচ্ছেন রাতের বেলা সেটা আপনি ট্র্যাকিং করতে পারবেন। এছাড়াও হার্ট রেট মনিটরিং অপশন তো থাকছেই। এছাড়া হচ্ছে আপনার মিউজিক কন্ট্রোল, এবং এই ক্ষেত্রে অনেক সময় আপনার যে ইউটিউব আছে সেই ইউটিউবটাকেও সেট করে আপনি আসলে কন্ট্রোল করতে পারবেন। এছাড়া হচ্ছে মেসেজ অপশন আছে বা নোটিফিকেশন, সেটা। অ্যান্ড দেন হচ্ছে আপনার স্লিপ টাইম বা স্ক্রিন কতক্ষণ অন করে রাখতে পারবেন সেটা। অ্যান্ড দেন হচ্ছে স্টেপ কাউন্টিং অলরেডি যেটা দেখাইছি, স্লিপ মনিটরিং সেটাও দেখাইছি। এবং হচ্ছে আপনার যে বিভিন্ন অ্যাক্টিভিটি ট্র্যাকিং আছে সেটা বেসিক যে অ্যাক্টিভিটি ট্র্যাকিংগুলো আছে সেইগুলো। অ্যান্ড দেন কল ফাংশন আমি অলরেডি বলছি যে এইখানের মধ্যে আপনি ব্লুটুথের সাথে কানেক্ট করে আপনি কল দিতে পারবেন অনায়াসে, এবং কল কোয়ালিটি ইজ অ্যাভারেজ। এছাড়া হচ্ছে ফোন কন্ট্যাক্ট, আপনার যদি ফোনের সাথে কানেক্টেড থাকে কন্ট্যাক্ট থাকবে। অ্যান্ড দেন হচ্ছে এখান থেকে মানে আপনার অ্যাক্টিভিটি রেকর্ডসগুলো দেখতে পারবেন। হার্ট রেট মনিটরিংটা আমি একটু দেখাই আপনার। এখানের মধ্যে যে হার্ট রেট মনিটরিং হয় সেটা হচ্ছে আপনার ওয়ান কাইন্ড অফ হচ্ছে মোটামুটি অ্যাভারেজ মানের সেন্সার, যেটা রেজাল্ট আসলে 90%-এর মতো অ্যাকুরেট বলা যায়, পুরোপুরি ফুললি অ্যাকুরেট বলা যাবে না। এছাড়া আপনি এখানের মধ্যে আপনি আসলে ব্লাড প্রেশার আপনার আমরা যেটা বলি সেটা আপনি টেস্ট করতে পারবেন, বাট রেজাল্ট আসলে নর্মালি ফেকই হয় আর কি। এইগুলা সেন্সারগুলো আসলে আহামরি অত বেশি বেটার কিছু না, বা এই টাইপসের আসলে মানে আমার মতে হচ্ছিল মানে অ্যাক্টিভিটি ট্র্যাকিংয়ের ক্ষেত্রে ঠিক আছে, বাট হেলথ ট্র্যাকিংয়ের ক্ষেত্রে যে ব্যাপারটা আছে সেটা আসলে বিলো অ্যাভারেজ বলা যায় আর কি। বা আপনি এই প্রাইস রেঞ্জে আসলে
আসলে যা পাবেন সেটাই আর কি, নর্মালি এটাই পাওয়া যায়। আর মানে আপনার ব্লাডে কতটুকু অক্সিজেনের পরিমাণ সেটাও দেখতে পারবেন, বাট এটা ওই যে বললাম তো বিলো এভারেজ। এবং দেন হচ্ছে হলো আপনার ওয়েদার আপডেট ফোনের সাথে কানেক্ট থাকলে, ইন্টারনেটের সাথে কানেক্ট থাকলে সেটা দেখতে পারবেন। এছাড়া হচ্ছে শাটার অপশন আছে, দেন মিউজিক কন্ট্রোল আছে, দেন হচ্ছে ব্রিথিং আছে, অ্যান্ড দেন হচ্ছে হলো আপনার ফ্ল্যাশ বলতে ছিল আসলে জাস্ট আপনার স্ক্রিনটাকে হোয়াইট করে দেয়, অ্যান্ড দেন হচ্ছে হলো অনেক সময় অন্ধকারে সিঁড়িতে যদি লাইট টাইট না থাকে তাহলে কাজে লাগে, বা ইলেকট্রিসিটি চলে গেলে কাজে লাগে। এছাড়াও ফাইন ফোন আছে, অ্যান্ড দেন হচ্ছে হলো অ্যাভারেজলি অ্যান্ড সেটিংস আছে, ব্রাইটনেস কন্ট্রোল, রিসেট অ্যান্ড পাওয়ার বাটন, এবং হচ্ছে হলো আদার্স অপশন। সো এইভাবে মানে মোটামুটি এই ছিল আসলে পুরো ডিটেলস এইখানের মধ্যে দেখতে পাচ্ছেন। অ্যান্ড দেন হচ্ছে আপনার তাদের যে নতুন অ্যাপ আছে সেই অ্যাপের সাথে আপনি এটা কানেক্টেড করে নিতে পারবেন, অ্যাক্টিভিটি ট্র্যাকিংগুলো আপনি কম্পেয়ার করতে পারবেন। আপনার আসলে মানে আপনার যে হার্ট রেট মনিটর আছে সেটা 24/7 আপনি যদি চালাতে চান সেটাও পসিবল। এবং এছাড়া হচ্ছে স্লিপ ট্র্যাকিংয়ের যদি রেজাল্টের কথা বলি সেটা হচ্ছে বিলো অ্যাভারেজ টাইপের আপনি রেজাল্ট দেয়, এআই বেস। এছাড়া হচ্ছে মানে যেই আপনার অ্যাপস আছে সেগুলোর নোটিফিকেশন অ্যাক্টিভেট করে দিলে প্রত্যেকটা নোটিফিকেশনে পাবেন, আর ডিঅ্যাক্টিভেট করে রাখলে সেগুলো পাবেন না। এছাড়া হচ্ছে আরও অনেক অপশন আছে, ফার্মার আপডেট যদি আসে সেটা পাবেন। এছাড়া হচ্ছে ডায়াল অপশন থেকে তাদের যে আপনার হচ্ছে ওয়াচ ফেসগুলো আছে সেগুলো চেঞ্জ করতে পারবেন। এবং এইটার আসলে স্যাটিসফাই রিজন হচ্ছে প্রচুর আপনার হচ্ছে এটার মধ্যে আপনার হচ্ছে ওয়ালপেপার না আপনার মানে ওয়াচ ফেস আছে যেগুলো আসলে অ্যাট্রাকটিভ, এবং আপনি বোর হবেন না, আপনি আপনার মতো করে সেট করে দিতে পারবেন। সো এটা একটা ভালো দিক। এবং যে ব্লুটুথ কানেক্টিভিটি আছে সে ব্লুটুথ 5 সাপোর্টেড। সো এই ছিল স্পেসিফিকেশন, বুঝতেই পারছেন যে এই স্মার্ট ওয়াচের মধ্যে কী কী আছে। এবার আসি হচ্ছে এর কিছু মানে ভালো দিক খারাপ দিক। ফার্স্ট অফ অল আসি হচ্ছে এর মধ্যে কথা বলার যে কোয়ালিটি, মানে কল কোয়ালিটির কথা যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে ইনডোর কোয়ালিটি ইজ অ্যাভারেজ, মানে মোটামুটি আপনি কথা বলতে পারবেন, বাট আউটডোরের ক্ষেত্রে একটু নয়েজি টাইপের বলা যায়, বা তেমন একটা লাউড না, বাট মোটামুটি চলে। আর এটা আসলে ওয়াটারপ্রুফ কিনা, সো নর্মালি যদি আমি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আপনি টুকটাক বৃষ্টিতে ভেজা বা আপনি যদি ঘামান সেই কারণে, বা অনেক সময় দেখা যায় যে উজু করতে গিয়ে আপনি যদি ব্যবহার করে ফেলেন সেই ক্ষেত্রে তেমন একটা প্রবলেম হবে না, বাট নট রিকমেন্ডেড, মানে সরাসরি পানির নিচে ইউজ করার রিকমেন্ডেশন নাই। ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আপনি আসলে যদি ব্লুটুথ কলিং সিস্টেম আপনি ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে 1.5 ডেজের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। আপনি যদি ব্লুটুথ কলিং সিস্টেমটা না ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি 3-4 দিনের উপরে আপনি আসলে ব্যাটারি ব্যাকআপ পাবেন। ইস ডিপেন্ড আসলে কীভাবে ইউজ করছেন না করছেন সেটার উপর ডিপেন্ড করে। এর প্রাইস অ্যারাউন্ড হচ্ছে আপনার 1700 টাকা থেকে 1900 টাকার মধ্যে, আপনি আসলে যেখান থেকে পারচেস করবেন তার উপর ডিপেন্ড করে। সো যদি আপনি অফার প্রাইসে পারচেস করতে চান ভিডিও ডিসক্রিপশনে রিয়েলমাটি পেজের লিঙ্ক আছে, চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। ওভারঅল যদি আমি বলতে চাই প্রাইস পয়েন্ট যদি হিসাব করি তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে অল ইন ওয়ান আপনার হচ্ছে স্মার্ট ওয়াচ বলা যায়। এবং আমি জাস্ট হচ্ছে আপনি যদি এমন একটা স্মার্ট ওয়াচ চান যেটার মধ্যে দেখতে গুড লুকিং, দেন হচ্ছে আপনার মানে প্রিমিয়াম একটা ফিল পাবেন, দেন হচ্ছে আপনার বাজেট আসলে 2000 টাকার কম সেই ক্ষেত্রে, এবং হচ্ছে আপনার আসলে যে অ্যাক্টিভিটিগুলো আছে যেগুলো একেবারেই ফুললি অ্যাকুরেট না, নর্মাল যে স্মার্ট ওয়াচের মধ্যে যেরকম আপনার হচ্ছে রেজাল্ট আসে সেই ধরনের রেজাল্ট চান, নোটিফিকেশনটা মেন আপনার প্রায়োরিটি, এবং হচ্ছে স্টাইলিশ একটা ওয়াচ চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এটাকে কনসিডার করতে পারেন। সো এরপরেও আপনি কিনবেন না কিনবেন এটা টোটালটাই ডিপেন্ড করে হচ্ছে আপনার পছন্দের উপরে, আর প্রাইস ডিপেন্ড করে সেলের উপরে। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই স্মার্ট ওয়াচটি কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও স্মার্ট ওয়াচের আরও ভিডিও দেখতে এখানের মধ্যে আপনি হচ্ছিল আই বাটনে প্লেলিস্ট পেয়ে যাবেন সেখান থেকে, এবং ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে সেখান থেকে চাইলে আপনি আসলে বিভিন্ন টাইপের স্মার্ট ওয়াচের রিভিউ দেখে নিতে পারেন। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই স্মার্ট ওয়াচটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।